নমস্কার, দৃষ্টি চারিস আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি ক্রিসমাস স্পেশাল রিচ ফ্রুট প্লাম কেক। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই প্লাম কেকটি। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। রিচ ফ্রুট প্লাম কেক তৈরি করার জন্য আমি কিছু ড্রাই ফ্রুট সোক করব। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1/4 কাপ মতো কমলালেবুর রস আর নিচ্ছি 1/4 কাপ মতো বেদানার রস। আপনারা চাইলে কিন্তু শুধু কমলালেবুর রসও এটা করতে পারেন, সেক্ষেত্রে 1/2 কাপ নেবেন। এতে আমি কিছু ড্রাই ফ্রুট হিসাবে কাজু বাদাম দিচ্ছি, আখরোট দিচ্ছি, কালো কিশমিশ দেব, নর্মাল যে আমাদের সাদা কিশমিশ সেটা দিচ্ছি, মোরগ বাবা পেঠা যেগুলো সবই আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দেব কিছু টুটি ফ্রুটি। এখানে আমি কোনো কিছুর পরিমাণটা বলছি না, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি কিছু কুচনো খেজুর। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ভিজতে দেব। অন্যদিকে একটা কড়াই গরম করে এতে 1/2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ক্যারামেল সসটা তৈরি করব, যেটা কেকটাকে সুন্দর একটা ডার্ক কালার দেবে। চিনিটা মেল্ট হওয়া শুরু হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে বাদামি রং হওয়া অবধি ক্যারামেলাইজ করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে অল্প অল্প করে 1/4 কাপ মতো জল দিয়ে এই সিরাপটাকে আমি তৈরি করে নেব। জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে এই সুগার সিরাপটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে এই সুগার সিরাপটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। তখন কেকের বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো মেল্টেড বাটার, আপনারা চাইলে এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দিলাম 1 কাপ মতো গুঁড়ো করে নেওয়া চিনি। এবার বাটার আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বাটার আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া ডিম। ডিমটা দিয়ে ডিমটাকে বাটার আর চিনির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এতে আরও একটা ডিম। আমি এই কেক বানানোর জন্য 3টে ডিম ব্যবহার করছি। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আরও একটা ডিম। 3টে ডিম আমার দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিনিট 4 সময় নিয়ে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ঠান্ডা করে রাখা ক্যারামেল সিরাপটা। ক্যারামেল সিরাপটাকে খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ ব্যাটারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এতে দিচ্ছি আমন্ড বাদামের গুঁড়ো 1/2 কাপ মতো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব আমন্ড বাদামের গুঁড়োটাকে। এটা কেকটাকে ময়েস্ট করবে আর কেকের টেক্সচারটাও কিন্তু খুব ভালো আনবে। এবার একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা, 1 টিস্পুন মতো বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা আর 1/4 টিস্পুন মতো লবণ। এবার সমস্ত কিছু এই ছাঁকনি দিয়ে খুব ভালো করে চেলে নেব। এবার হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এই শুকনো উপকরণগুলো আমি ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবার ড্রাই ফ্রুটসটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেভারের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন মতো জায়ফলের গুঁড়ো, 1/4 টিস্পুন মতো দারচিনির গুঁড়ো আর দেব 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। আর দিচ্ছি 1/4 কাপ মতো রুম টেম্পারেচারে থাকা দুধ। সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। যদি এই সময় মনে হয় ব্যাটারটা একটু ঘন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু দুধ ব্যবহার করতে পারেন। কেকের ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটার আর ময়দা দিয়ে গ্রিস করা কেক টিনের মধ্যে ব্যাটারটা আমি নিয়ে নিচ্ছি। আমি যেই পরিমাণে ব্যাটার বানিয়েছি সেটা দিয়ে আমার 2টো কেক তৈরি হবে। একটা কেক আমি মাইক্রো ওভেনে দেখাবো, আরেকটা কেক কিভাবে গ্যাসে করতে হয় সেটার পদ্ধতি শেয়ার করব।
অপরদিকে আমি মাইক্রো ওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। যে কেকটা আমি মাইক্রো ওভেনে করবো তার উপর দিয়ে কিছু আমি ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি কাজু, দেব কিছু রেইজিন আর দেব একটু টুটি ফ্রুটি। এবার এই কেকটা 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 থেকে 45 মিনিট সময় ধরে বেক করে নেব। অন্যদিকে গ্যাসে একটা ছড়ানো কড়াইতে কিছুটা লবণ নিয়ে নিয়েছি, এর ওপর দিয়ে দেব একটা স্ট্যান্ড। এবার ঢাকা দিয়ে কড়াইটাকে হাই ফ্লেমে আমি 10 মিনিট গরম করে নেব। 10 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়ে সাবধানে স্ট্যান্ডের ওপর কেক টিনটা বসিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 50 থেকে 55 মিনিট সময় ধরে আমি এটাকে বেক করে নেব। 30 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আমি ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। প্রথমে দিলে ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যেত। এবার ঢাকনাটা দিয়ে আরও বাদবাকি সময়টা আমি এটাকে রান্না করে নেব। মাইক্রো ওভেনে যে কেকটা দিয়েছি সেটা আমার একদম হয়ে গেছে, দেখো একদম পারফেক্টলি বেক হয়েছে। 55 মিনিট বাদে আমি গ্যাসের কেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার এসেছে, মানে কেক কিন্তু আমাদের পারফেক্টলি বেক হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ক্রিসমাস স্পেশাল কেক। এবার আপনারা বাড়িতেই বানিয়ে নিন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।